মর্নিং। গুড মর্নিং। কালকে রাতে আমাকে ডাকুনি কেন? আমি ঘুমোচ্ছিলাম। আর পাপা? পাপা আমাকে খাইয়ে চলে গেছিল। খাইয়ে দিয়ে কোথায় চলে গেছিল? রাত্রেবেলা কোথায় যাবে পাগল? ঘুমের ঘরে ছিলি? হ্যাঁ। ঘুনুকে দেখেছিলি রাতে কখন এসছে? ওই যে পাপা ডাকছে। খাওয়া হয়ে গেছে তোর? তাড়াতাড়ি তাড়াতাড়ি কমপ্লিট করো। বাবু তুমি কিন্তু জল ফিনিশ করছো না। আমি জল ফিনিশ করছি না। আজকে এক বোতল আমি ফিনিশ করে আবার আরেক বোতল ভরে দিয়েছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে সরি টাটা। সাবধানে জলটা খেও। পুঁই শাক নিয়ে এসছে। পুঁই শাকগুলো কি কচি কচি গো? এটা কি বাবা, আম আছে এখন? আমি তো জানি আম গেছে। কে জানে, আমি তো জানি না, তুমি তো অর্ডার দিয়েছিলে। নাও, তোমাকে আর দেখালাম না। গুড মর্নিং। বাজে এখন 9টা, একটু লেট হয়ে গেছে। অতনু এখনো বেরোয়নি, ব্রেকফাস্ট করছে। ওকে দিলাম উচ্ছে আলু ভাজা, আলু কুমড়োর তরকারি আর দুটো রুটি। আর আমি এখানে নিয়ে এসেছি গরম গরম ভাত, ঘি আর মাছ ভাজা। ব্রেকফাস্টটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। দিদির এখনো হয়নি, টুংটাং আওয়াজ পাচ্ছ। গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম টু আর চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। কি আর বলবো, কাজ করতে করতে তো মানে একদম শেষ হয়ে যাচ্ছি। কোনটা ছেড়ে কোনটা করবো। আর এই কদিন ধরে এখন ঘরে কাজ হবে, তো লেগেই থাকবে এই সমস্যা আমার। ফাঁকা ঘরে কাজ করানো আর ঘরে থেকে চারিদিকে একবার এদিক একবার ওদিক করে জিনিসপত্র সরিয়ে কাজ করানোর মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে। কিন্তু কি আর করা যাবে, করাতে তো হবে, নিজেদের সুবিধার্থে করাতে হবে। দিদি দেখো মাছগুলো ধুয়ে রেখে গেছে, এখানে কয়েকটা বাসন আছে, ওগুলো আমি ধুয়ে রাখবো। আমি এখন কি করি জানো তো, ব্রেকফাস্টের বাসনগুলো না ধুয়ে রাখি, মালাদির জন্য রাখি না। যদি বাই চান্স হুট করে না আসে তখন অনেক বাসন জমে যাবে, ওই ভয়, একটা ভয় কাজ করে। এখন বলা যায় না, এখন বলবে এ ভালো ও ভালো, সবই ভালো, পরে সবই কালো হয়ে যায়। যাই হোক, কিছুক্ষণ পর আসবে কলের মিস্ত্রি, তারপর আসবে কাঠ মিস্ত্রি, এসে কিছু কাজ আজকে করবে, কিছু কাজ কালকে হবে। এখন কদিন এরকম লেগেই থাকবে। কালকে রাত্রের ব্লগটাও আমি এন্ড করতে পারিনি, এতটাই টায়ার্ড ছিলাম। সিন্টির ম্যামের আবার অ্যাক্সিডেন্ট হয়েছে, বাইক নিয়ে বেরিয়েছিল, তো অ্যাক্সিডেন্ট করেছে, ওই জন্য কালকে আর পড়াতে আসেনি। ফোনটাও কালকে ধরেনি, সুইচ অফ ছিল। আজকে সকালবেলা ফোন করলাম, তারপর জানতে পারলাম এই ঘটনাটা। বললাম 2 দিন রেস্ট নিয়ে দেন তারপর তুমি পড়াতে আসো। এমনিতেও সিন্টির আজকে এক্সাম শেষ হয়ে যাচ্ছে, কালকেই এক্সাম শেষ হয়ে গেছে, সরি কালকেই ওর এক্সাম শেষ হয়ে গেছে, 5 তারিখ। আমি দেখো ভুলভাল বলছি, হ্যাঁ কালকে 5 তারিখ ছিল, কালকেই ওর এক্সাম শেষ হয়ে গেছে। আজকে স্কুলে আবার কি প্রোগ্রাম আছে বললো, ও ঠিকভাবে বলতেও পারে না, আমি বুঝতেও পারি না। এখন রান্নাঘরের কাজকর্ম করবো, সকাল থেকে উঠে কাজকর্ম তো করেই যাচ্ছি, ফ্যানটা পরিষ্কার করলাম, যা যা কাজ থাকে আর কি। এখন শুধু ওয়েট করতে হবে যে দাদারা কখন আসবে, তারপর আবার কাজকর্ম করব। কারণ আমি কাজকর্ম করে নেব, তারপর দাদারা আসবে, আবার আমাকে ডবল করে করতে হবে। সত্যি আমার আর একটু এনার্জি নেই। কালকে আলমারিটা খালি করতে গিয়ে বুঝলাম যে ঘরে প্রচুর বাসন, আর এত পুজো হয় তো ওর জন্য ঠাকুরের বাসনও প্রচুর পরিমাণে। খাটের নিচটা পুরো পরিষ্কার করে সমস্ত বাসন বের করে আবার সেগুলো গুছিয়ে রাখা, খাটনি আর কি বলবো, প্রচুর প্রচুর খাটনি। তারপর এই ঘরের বিছানার এই পোর্শনটা তো পুরো ফুল, এই দিকের পোর্শনটা তুলে আবার সেইখানে বাসন লুকালাম। বিয়েতে ওই যে ঘড়া, তারপর কি বলে কলসি, এগুলো দেয় না, তো মা, আমার যেহেতু বিয়েতে মা দেয়নি, মা আগে থেকে আমার যখন ছোট সিন্টির বয়সে কি সিন্টির থেকে একটু বড়, তখনই মা এসব করে রেখে দিয়েছিল। তো মা সমস্তটা দিয়েছে, বিয়ের কোনো কিছু মানে বাদ দেয়নি, যে যত যা দিতে হয় দানের বাসনপত্র সবটা মা দিয়েছে। যদিও আমাদের লাভ ম্যারেজ, আমাদের বিয়ের কোনো অনুষ্ঠান হয়নি, এই বাড়ির থেকেও হয়নি, ওই বাড়িতে তো হওয়ার কোনো গল্পই নেই। যাই হোক, তো সেইগুলো সমস্ত রাখার ব্যবস্থা, ওগুলো মা বলেছে রেখে দিবি, ওগুলোই আবার সিন্টিকে দিবি। আচ্ছা এখনকার দিনে আর নেয় না বলে, তবুও দানের বাসন নাকি বিয়েতে দিতে হয় নিয়ম।
তো যাই হোক, যখন হবে তখন দেখা যাবে, তখন বহু দূরের কথা, এখন এসব ভেবে লাভ নেই। আমি খেয়ে দিয়ে নিয়েছি, খেয়ে দিয়ে নিলে না মাথাটা ঠান্ডা থাকে, পেট ঠান্ডা থাকলে এমনি মাথা ঠান্ডা থাকে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ব্লগটা এডিট করবো, এডিট করা হয়নি, এডিটটা করে তারপর যদি দাদারা চলে আসে তো ভালো, তারপর রান্নাঘরের কাজে হাত দেবো। তো চলো, সবার আপডেট দিয়ে দিয়েছি, দেখতে থাকো আর সঙ্গে থাকো। এটার মধ্যে আছে রুই মাছ, এটার মধ্যে চিকেন স্টমাক মেটে, আর এটা হচ্ছে বোবর চিকেন। আমাদের যেরকম চিকেন আনে বোবরও তাই আনা হয়, বোবর জন্যই আলাদা করে স্পেশাল কিছু নয়, যে মাংস আমরা খাই সেটাই বোবর জন্য। দিদি ধুয়ে পরিষ্কার করে রেখেছে, এখন এগুলো ফ্রিজে রেখে দেবো, তারপরে এই বাসন কটা ধোবো, কখন কাজ কমপ্লিট করবো জানি না, ভাল লাগছে না, শরীর তার মধ্যে দিচ্ছে না। আর জামা কাপড়গুলো দেখো ভাঁজ করবো করে একদম, ভাঁজ করবো কেন বলছি দেখেছো, সব ভুলভাল ভাবছি, টাওয়ার করে ফেলেছি। আর কালকে যে আমার পার্সেলটা নিয়ে এসেছিলো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি। এই যে এই র্যাকটা, এটা বাথরুমের পাশে এখানে রেখেছি, কিন্তু এটা সরিয়ে দিতে হবে কারণ এখানে আমাদের বেসিন বসবে। তো যতদিন না হচ্ছে ততদিন এখানে থাক। আপাতত টুকটাক কয়েকটা জিনিস রেখেছি যেগুলো আমার আগের র্যাকটায় ছিল, সেগুলোই রাখা হয়েছে। ভালো লাগছে বলো? আর এটা ভীষণ শক্তপোক্ত। ছোট দিকে নেবে, হ্যাঁ, নাহলে বেসিনটা তো সেট করতে পারবো না। নেবে নেমে যাবে, ঠিক আছে? যখন দোকানে যাবে মেপে নিয়ে যাবে। তুমি একটু মেপে দিও তো। খুব বেশি বেরিয়ে গেলে কাজ করবে, ইয়েতে চলে যাবে। বাজে এখন 11টা, আমার অবস্থা দেখো, কোনো কাজকর্ম কিন্তু করিনি, মুখের মধ্যে একটা ক্লান্তি ভাব রয়েছে, ভালো লাগছে না, শরীরটা একটুও চলছে না। কালকে অনেক কাজ করছে, আর মাছগুলো কীভাবে ঘুমোচ্ছে দেখ, কীভাবে ঘুমোচ্ছে এই দুটো মাছ। এখন আর 3টে রয়েছে। যাই হোক, দাদা গেল দুটো জিনিস আনতে, পার্সন মনে হয় ভুলে গেছে আনতে বা কিছু, না হোয়াইট সিমেন্ট আনতে গেছে, ওটা আনতে গেছে। তো ভাবলাম দেখো সব ছড়ানো নোংরা হয়ে রয়েছে এই জায়গাটা। আর মাইক্রোওভেনের জায়গাটা যে করবে দাদা, সেই দাদার মাইক্রোওভেনের স্ট্যান্ড নাকি এখন কিনতে পাওয়া যায়, তো সেটাই আনতে গেছে, দেরি হবে, দুপুরবেলা আসবে বললো, এখন কখন আসবে ভগবান জানে। যাই হোক, আমি এখন তাহলে বসে বসে এডিট করে নিই, একটু শুয়েই নিই, তারপর বাকি কাজ করবো। ভালো লাগছে না সে কাজ করতে। আমার পুরো পাগলের মতো অবস্থা, কখন কাজ কমপ্লিট করবো আমার কিছু জানা নেই। এখন বাজছে 5:30, আমার এখনো স্নান হয়নি, কাজ হয়নি, কোনো কাজই হয়নি, ডাস্টিং, ঘর মোছা, স্নান কিচ্ছু হয়নি। সিনটিকে বললাম অতন আজকে পুজোটা দিল না, বললো চারিদিকে নোংরা, আর এখন পুজোর সিনটি এখানে দেখো ঠাকুরকে ফুল দিয়ে ধূপকাঠি ধরিয়ে দেবে, সন্ধ্যেটাও দিয়ে দিচ্ছে। আর তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছে কি কি কাজ হলো। দেখো বেসিনটা পুরো সুন্দরভাবে সেট হয়ে গেছে, একদম মাপে মাপে হয়েছে। আর এই র্যাকটা 4টের ছিল, একটা খুলে রেখেছি, পরে দেখাচ্ছি কোথায় আমি ইউজ করেছি। আর মানি প্ল্যান্টটা এখানে রাখলাম, আর সুন্দর পান্ডা যে কী যেন হ্যান্ড ওয়াশের কন্টেনারটা এখানেই রাখলাম। রান্নাঘরে কাজ হয়নি এখনও, মোছামুছি কিচ্ছু হয়নি। রান্নাঘরে কলটা চেঞ্জ করেছি, এখন সুন্দর জল পড়বে, আর জলটা ছড়াবে না, এদিক ওদিক ছিটকাবে না। আর এই যে আরেকটা র্যাক এখানে অর্গানাইজার হিসেবে ব্যবহার করেছি। মাইক্রোওভেনটা এখনও সরানো হয়নি, 7টার সময় লোক আসবে, এই জায়গাটায় এইখানটায় সেট হবে, দেখা যাক কখন কি হয়। আমি কখন কি করব নিজেও জানি না। সিনটি কি সুন্দরভাবে ফুলটা সাজিয়েছে দেখো, শিনু বলে ঠাকুরকে প্রে করো, হ্যাঁ সুন্দরভাবে সব ফুলগুলো সাজিয়ে দিচ্ছে। কখন যে দাদা আসবে, কখন কাজ হবে জানি না। আর এই জল চৌকিটা আমি বের করে রেখেছি, এই জল চৌকিটা মা দিয়েছিল সিনটিকে পরার জন্য, তো সিনটি তো কোনোদিনই পরেনি, আমি পুজো করি এটাতে, ওই কাপড় পেতে তার উপর ঠাকুর বসিয়ে পুজো করি। তো
করতে কালকে অঙ্কিতাকে ফোন করেছিলাম যে যাতে ও একটুখানি এর মধ্যে ওর হাতের কারুকার্য করে দেয়, ও খুব সুন্দর আঁকে। বললাম করে দেবে, কালকে নিয়ে যাওয়ার কথা ছিল, নিতে পারেনি। আজকে হয়তো নিয়ে যাবে বা কালকে নেবে, কি জানি কবে নেবে। যাই হোক, পুজোর আগে ও করে দেবে। এখন রেস্ট নিই, এখন আর কিছু করব না, কারণ দাদা যখন আসবে গ্রিল করবে, আবার নোংরা হবে, আমি আর পারবো না পরিষ্কার করতে। বারবার শরীর আর দিচ্ছে না, কালকে একটা ধকল গেল, আবার আজকে পারবো না। ওই জন্য হচ্ছে এখন একটু শুয়ে নিই, তারপর একবারে কাজবাজ করে দিয়ে গেলে তারপর আমি করব। চলো, আবার পরে দেখা হচ্ছে। এখন বাজে 1:10। ওয়াশিং মেশিনটা চালিয়ে দিলাম, সারাদিন পর এই স্নান টান করে ফ্রেশ হলাম। এত যে শান্তি লাগছে না, বলে বোঝাতে পারবো না। আগে তোমাদেরকে ব্যাক ক্যামেরায় আমি একটু ঘরটা দেখিয়ে নিই যে কি কি পরিবর্তন হলো, তারপর তোমাদের সাথে কথা বলছি। তোমাদের তো দেখালামই, মেশিনটা চালিয়ে দিয়েছি, তাহলে কাঁচাটা কমপ্লিট হয়ে থাকবে, সকালবেলা আমি মেলে দেবো। আর এটা কালকে আসবে ইনস্টল করতে। আর এই টুলটা আমি বের করে, টুল না, জল চৌকি বের করে রেখেছি। অঙ্কিতার আজকে নিতে আসার কথা ছিল, কিন্তু আজকে আমি যা ব্যস্ত ছিলাম ওই জন্য আর ওকে দেওয়া হয়নি। ডাইনিং টেবিলটা পুরো যা যা ছিল সব সরিয়ে দিয়েছি, শুধু একটা ছোট্ট মানি প্ল্যান্ট আর একটা, এই গাছটার নাম আমি জানি না, একটা ফুলদানি রয়েছে। আর অতনু আজকে বাজার থেকে ফল নিয়ে এসেছিলো, সেগুলোই সাজিয়ে রেখেছি। পুরো ডাইনিং টেবিলটা ফাঁকা করে দিয়েছি, কারণ ঘিঞ্জি হয়ে থাকলে না ভালো লাগে না। আর এই ঘরে যে টাওয়ারের মতো জামা কাপড় জমেছিল, এগুলো অতনু জায়গায় রেখে দিয়েছে, এটা আমাকে করেই হেল্প করেছে। সিনটি সন্ধে দিয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এই ঘরের লাইটটা নিভিয়ে দিই। ডাইনিং দেখানো হয়ে গেল, ঠাকুরঘর দেখানো হয়ে গেল, বেসিনটা তো তোমাদের দেখিয়েছি। আমাকে কমেন্ট করে জানিও। আর এখানে বেসিনটা না আমার খুব দরকার ছিল, আজকাল করবো করবো করে আর করানো হয়নি। যাই হোক, রান্নাঘরের প্রত্যেকটা জিনিস আমি আজকে একটা একটা করে ধুয়েছি। এই ছুরির যেই এটা রয়েছে, কি বলবো এটাকে, সেটটা পুরো একটা একটা করে ধুয়ে ক্লিন করেছি সমস্ত কিছু। আর এই যে এখান থেকে মাইক্রোওভেনটা ওপরে উঠে গেছে, ওপরে এই যে স্ট্যান্ডের ওপর রাখা রয়েছে। কালকে দাদারা এসে এই প্লাইটাকে ওপরে তুলে দেবে, দেন এই জায়গাটা আমার অন্যরকম লুক হবে। তার কিছুদিন পর আবার এখানে ক্যাবিনেট করা হবে, টেবিলটা সরিয়ে দেওয়া হবে, আমার জন্য খাবার রাখা রয়েছে, এখন খাবো। ঘরের প্রত্যেকটা কোণা পরিষ্কার করতে আমার এতটা সময় লেগে গেল। এই মাইক্রোওভেনটা তুলতে হয়েছে যে দাদা, প্রথমে বললো 11টা, তারপর বললো বিকেলবেলা 3টে, 3:30, তারপর বললো 5টা, 5:30। এই করতে করতে আমার মানে সময়গুলো শুধু শুধু নষ্ট হলো, কোনো কাজ বাজ হলো না। এই আসছে করে করে লাস্টে আসলো কটায় না, 6:30টায় এসে তারপর করে দিয়ে গেলো। তারপর তো গ্রিল করলে তো তোমরা জানোই কি পরিমাণে নোংরা হয়। আজকে 5 থেকে 6 বার শুধু আমি ঘর ঝাড় দিয়েছি, বাইরেটা ঝাড় দিয়েছি, 2বার বাইরেটা ধুয়েছি, মুছেছি 3-4 বার, মানে যেখানে জামা কাপড় মেলে সেই জায়গাটা 2 থেকে 3 বার ধুয়েছি। খাটতে খাটতে আজকে আমার জীবন শেষ হয়ে গেছে। কালকে আবার এই একই খাটনি রয়েছে, জানি না কবে এই কাজগুলো কমপ্লিট হবে আর আমি একটু আবার শান্তিতে তাড়াতাড়ি কাজবাজ করে একটু রিল্যাক্স করতে পারবো, জানি না। এখন খাওয়া দাওয়া করবো। আজকে তোমাদের সঙ্গে সেরকমভাবে কথা বলতেই পারিনি, যেটুকু পেরেছি চেষ্টা করেছি শেয়ার করার। ঘরে কাজ হলে পরে না সেরকমভাবে কিছু শেয়ার করা যায় না। আর আমার ক্যামেরা করে দেওয়ার মতো শুধু সিনটিই আছে, আর অতনু যেদিন বাড়ি থাকে সেদিন ও করে দেয়। সিনটিকে দিয়ে কি করাবো, সিনটি স্কুল থেকে এত টায়ার্ড হয়ে বাড়ি আসে না, বাসন টাসন ধোয়া মাজা সমস্তটা করলাম, ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দাইয়ে দিয়ে ওর সমস্তটা করে বিছানাটা পরিষ্কার করে আমি বললাম তুই ঘুমিয়ে পড়, তাও ঘুমায়নি। ওই মাইক্রোওভেনের কাজটা হলো, তারপর ও এসে ঘুমোলো। তারপর অতনু হাতে হাতে একটু একটু কাজ করে দিয়েছে, যা হয় আর কি। একার পক্ষে তো সম্ভব না, আমার এই হাতটা, কাঁধ, পিঠ, পুরো শরীর ব্যথা করছে।
চলো আর কন্টিনিউ করছি না, বাজে বক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তুমি সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এখন ভাতটা গরম করব, খাবো, তারপর একটু শোবো। আর পারছি না বিশ্বাস করো, আর একটু এনার্জি নেই। আর আজকে বেসিনটা লাগানোর কথা ছিল না, কলের যে দাদা এসেছিলো কাজ করতে, তো ও বললো ওনার চেনা জানা দোকানে পেয়ে যাব। আমার ইচ্ছা ছিল একটা ব্ল্যাক বা যেটা নোংরা কম হবে সেরকম কিছু লাগানোর, তারপর দেখলাম না হোয়াইটটাই বেশি ভালো লাগছে। তো যেটা হওয়ার থাকে সেটাই হয়, আমাদের উপর কিছুই নেই, সবই উপরের মানুষটার হাতে রয়েছে। আমরা চাইলেই সব কিছু হয় না। এখন কাজগুলো তাড়াতাড়ি করে শেষ হয়ে গেলে আমি একটু বাঁচি। চলো গুড নাইট, টাটা। আর এরা দেখো এখানে ঘুমিয়ে পড়েছে অলরেডি, টাটা।